আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কাবেরী মেহেদি রিলেটেড কিছু কোশ্চেনের আনসার নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোথা থেকে আমার এই কাবেরী মেহেদিগুলো পারচেস করি, তারপর কিভাবে আমার মেহেদিগুলো এত স্মুথ বের হয়, আমি কি স্কচ টেপ ইউজ করি কিনা। তো এগুলো নিয়েই ভাবলাম যে একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে বলে দিই সবাইকে। আমার পেজের ইনবক্স, তারপর আমার পোস্টের কমেন্ট বক্স মানে লিটারেলি ফ্লাডেড উইথ দিস মেসেজেস। আমি আমার এই মেহেদিগুলো পারচেস করি হচ্ছে আমার বাড়ির পাশের শপিং মল থেকে। তো আমার একটা পরিচিত দোকান আছে, আমি সবসময় সেখান থেকে মেহেদি পারচেস করি। ওই দোকান ছাড়া আমি অন্য যে কোনো দোকান থেকে কিনলেই মেহেদিতে কালার আসে না, আই ডোন্ট নো ওয়াই। আর আমি কাবেরী মেহেদি রিকোনও করি না। মেহেদি চিকন করার জন্য মেহেদির মাথায় কোনো স্কচ টেপও ইউজ করি না বেসিক্যালি। বাট এটা আসলে হয়তো আমি অনেক বেশি প্র্যাকটিস করতাম, তো কাবেরী মেহেদি দিতে দিতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এই কারণে আসলে আমার এখন স্কচ টেপ ইউজ করার প্রয়োজন পড়ে না, এমনিতেই মোটামুটি মেহেদি মানে চিকনই বের হয়। আর মেহেদির কালার না আসার বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে মেহেদি যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে তো কালার আসবেই না। এছাড়াও আপনি যদি আপনার বডি টেম্পারেচার ঠিক না থাকে, আপনার হাত যদি ঠান্ডা থাকে, সেক্ষেত্রে আপনি যদি মেহেদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার হাতে এমনিতেও কালার আসবে না। কাবেরী মেহেদি নিয়ে আপনাদের যে কোয়ারিজ গুলো ছিল, আশা করি সবগুলোর উত্তর দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।